নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মটন বিরিয়ানি করে দেখাবো। আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি মটনটা ম্যারিনেট করে নেব। এখানে আমার 1 কিলো মটন আছে, কিন্তু আমি পিসগুলো একটু ছোট ছোট করেছি, দোকানের মতো বড় বড় না। আর এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে আমার। আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দেব। 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দেব। ঝাল লঙ্কার গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো ঝাল অল্প দেব, 1/2 টিস্পুনের মতো দেব। কাশ্মীরি লঙ্কা দেব 1 টিস্পুনের মতো। জিরে গুঁড়ো দেব 1 টিস্পুনের মতো। ধনে গুঁড়ো দেব 1 টিস্পুনের মতো। লবণ দেব 1 টেবিল স্পুনের মতো। বিরিয়ানি মশলা দেব 1 টিস্পুনের মতো। এটা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা। এতে আমার 200 গ্রামের মতো টক দই আছে, আমি দিয়ে দেব। 1 টিস্পুনের মতো আমি গরম মশলা দেব। 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার দেব। 1 টেবিল স্পুন রোজ ওয়াটার দেব। এবার 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দেব। মাংসটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এটা আমি 2 ঘন্টা এবার চাপা দিয়ে রেখে দেব। এভাবে আমি 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমার 1 কিলোগ্রামের মতো বিরিয়ানির চাল আছে। আমি এটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 1/2 গ্লাস দুধ নিয়েছি। দুধে আমি 2-3 ফোঁটা এই মিঠা আতর দিয়ে দেবো। আর আমি এই কেশর অল্প করে দুধে ভিজিয়ে দেব। এটা ভিজিয়ে রাখবো আমি। এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে এসছে। এবার আমি চালটা চাপিয়ে দেব। আমি জলেতে 2টো এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দেব। এবার আমি হাঁড়িতে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। অল্প পরিমাণে সাহা জিরা দেব। 2টো তেজপাতা দেব। পরিমাণ মতো নুন দেব। ভাতটা আমি এবার 80% মতো সিদ্ধ করে নেব। ভাতটা আমার ওদিকে সেদ্ধ হতে থাক, আমি এদিকে পেঁয়াজের বেরেস্তা করে নেব। পরে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দেব। এবার আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব।
পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো এই তেলে দিয়ে দেব। আলুতে আমি অল্প পরিমাণে একটু ফুড কালার দেবো। পরিমাণ মতো নুন দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুটা আমি চাপা দিয়ে ভেজে নেব। এদিকে আমার ভাত 80% হয়ে গিয়েছে, এবার আমি ভাতটা নামিয়ে ফ্যান ঝারিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। এই তেলেই আমি একটু লবঙ্গ, দারচিনি, দুটো এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। আমি এবার এই 2 ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম মাংসটা আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমি মাংসটা চাপা দিয়ে কষিয়ে নেব। মাটনটা আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, এবার খুলে নেড়ে দেব। আবার আমি এটা 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আমার 15 মিনিট আবার হয়ে গিয়েছে, আমি এবার খুলে দেখব। আমি এবার মটনটা নামিয়ে নেব। আমি এবার লেয়ার দেব ভাতের। গামলিতে আমি ঘি দেব কিছুটা পরিমাণে। ঘিটা গামলির গায়ে এভাবে বুলিয়ে নেব। এবার গামলিতে আমি ভাত দিয়ে দেব। মাটনগুলো সাজিয়ে দেব। এরপর আমি আবার ভাত দিয়ে দেব। আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো অল্প পরিমাণে।
এবার আমি আলুগুলো এক এক করে ধারে সাজিয়ে দেব। আবার আমি এতে মটন দেবো। আমি এবার এর উপরে আবার রাইস দেব। আমি আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি। এবার আমি আবার মটনগুলো সাজিয়ে দিয়ে দেব। আমি মটনের তেলটাও দিয়ে দেবো উপরে। আবার আমি এর উপরে ভাত দিয়ে দেবো। আমি 3টে লেয়ার করেছি। একটু বিরিয়ানি মশলা আবার ছড়িয়ে দেব। বেরেস্তা দেব। ধনে পাতা কুচানো ছড়িয়ে দেব। ঘি দেব এবার। ওয়ান টেবিল স্পুনের মতো আমি কেওড়া ওয়াটার দেব। এটা কেওড়া জল 1 টেবিল স্পুনের মতো। এটা রোজ ওয়াটার আমি 1 টেবিল স্পুনের মতো রোজ ওয়াটার দেব। আমি সেই দুধের জাফরানগুলা জলটা ছড়িয়ে দিয়ে দেবো। এভাবে দিয়ে দেবো। আমি এবার এই থালাটা এভাবে ভালো করে চাপা দিয়ে দেবো। আমি গ্যাসের ওপর চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা আমি গ্যাসটা অন করে দেবো। এবার এই গামলিটা আমি চাটুর ওপর বসিয়ে দেব। এবার আমি 20 মিনিট গ্যাসের আঁচটা লোয়েতে দিয়ে স্টিমে হতে দেব। দমে হতে দেব বিরিয়ানিটা। 15 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। এবার আমি ঢাকা খুলে দেখব। আমার মটন বিরিয়ানি রেডি। এবার আমি সার্ভিং প্লেটে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে মটন বিরিয়ানি, আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বিরিয়ানিটার। আমার মটন বিরিয়ানি রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা।